আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? এই মুহূর্তে অবস্থান করতেছি নাটোর আপনার রাজবাড়িতে। তো ভিতরে প্রবেশ করে সবকিছু দেখাবো নাটোর রাজবাড়ির। তো এখানে হচ্ছে আপনার গেট পাস নিতে হবে, টিকিট নিতে হবে। এই মুহূর্তে আমরা এখন দুটো টিকিট নিব, আমরা দুইজন যেহেতু আছি। আমরা দুইটা টিকিট নেব। টিকিটটা একটু দেখান। আমরা দুটো টিকিট নিচ্ছি, এবার আমরা সরাসরি গেট পাস নিয়ে নিয়েছি। এবার আমরা আস্তে আস্তে গেটের ভিতর প্রবেশ করব, তারপরে সবকিছু আমরা দেখাবো, ঠিক আছে? আমরা গেট দিয়ে প্রবেশ করলাম নাটোর রাজবাড়ির ভিতরে। তো এখান থেকে বেশ কিছু হাঁটতে হবে, তো আমি ভিডিওটি পজ করে দিই একটু। তো আমরা এই সাইটে অনেক কিছু দেখতে পাচ্ছি, সম্ভবত এটা মন্দির। তো ভিতরে যে সবকিছু দেখাবো, আমরা আগে মেন জায়গাতে পৌঁছি, তারপরে দেখি কি আছে ভিতরে। আপনার গাছে মনে হয় বাদুর আমরা দেখতে পাচ্ছি, অনেকগুলো বাদুর কাকা করতেছে। বাদুর সম্ভবত মেবি কায়া মনে হয় হবে, কাকা করতেছে। এইটা হচ্ছে নাটোর রাজবাড়ির হচ্ছে বৈঠকখানা ছিল। তো বৈঠকখানা, আপনারা বৈঠকখানার দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সেই নাটোর রাজবাড়ির বৈঠকখানা। ভিতরে সব গেট আপাতত আমরা তালাবদ্ধ দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো এইবার আমরা ওই পাশে যাব। এইটা হচ্ছে রাজবাড়ির বড়তর শ্যামসুন্দর মন্দির। তো এটা একটু দূরের থেকে যদি নিই তাহলে হয়তো আপনারা ভালোভাবে দেখতে পারবেন, যেহেতু অনেক উঁচু এটা। হ্যাঁ, এটা হচ্ছে আপনার বড় তরফ, এখন হচ্ছে শ্যামসুন্দর মন্দির নামে এটা পরিচিত, ঠিক আছে? তো এইবার আমরা যাব অন্য সাইটে। তো এইটার হচ্ছে এই শ্যামসুন্দর মন্দিরের হচ্ছে এটা হচ্ছে গার্ড হাউস। এইটা এখন আপাতত বন্ধ আছে, আমরা দেখতে পাচ্ছি। গার্ড হাউসটা মোটামুটি বড়ই আর কি দেখতে পাচ্ছি আমরা। তো এইবার আমরা চলে যাব হচ্ছে সামনে, দেখি সামনে কি আছে। আমি হাঁটতেছি, এই জন্য ভিডিওটি কিন্তু একদম স্ট্যান্ডার্ড হচ্ছে না, হয়তো আপনাদের দেখতে একটু কষ্ট হবে, আন্তরিকভাবে দুঃখিত। এইটা হচ্ছে বড় তরফ কারখানা, এই সাইড দিয়ে আমরা দেখতে পাচ্ছি। তো এইটা হচ্ছে নাটোর রাজবাড়ির বড় পরিবারের ইতিহাস সম্পর্কে এখানে ডিটেলস সবকিছু লেখা আছে। তো এই হচ্ছে অবস্থা, এটা আসলে জাস্ট আপনাদেরকে দেখাইলাম। তো এইটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আপনার রানী ভবানী কফি হাউস। এটাকে একটু জুম করে দেখাই আমি, এইটা, ঠিক আছে? আশা করি আপনারা ক্লিয়ার ভাবে দেখতে পারছেন, আমি ক্লিয়ার ভাবে দেখানোর চেষ্টা করেছি। তো তারপরে হচ্ছে এটা কি, এইটা হচ্ছে রাজপ্রাসাদ, ঠিক আছে? এটা হচ্ছে একটা গেট, ওইদিকে হচ্ছে আরেকটা মেইন গেট আছে, আমরা সেটা দেখাবো। একটু হাঁটাহাঁটি করি, ওই পাশে যাব। এইটা হচ্ছে মেইন গেট, আমরা এখন এই মেইন গেট দিয়ে যাব, ঠিক আছে? ভিডিওটি লং হবে, অনেক বড় একটা ভিডিও হবে, আপনারা ভিডিওটি
ধৈর্য সহকারে দেখবেন, তাহলে রাজবাড়ির সবকিছু আপনারা নাটোর রাজবাড়ির যাবতীয় সবকিছু দেখতে পাবেন। আমি লাস্টে হচ্ছে শেষ পর্যায়ে হচ্ছে এর আকর্ষণীয় একটা জিনিস আপনাদেরকে দেখাবো শেষ পর্যায়ে, ঠিক আছে? এটা হচ্ছে মেইন গেট। আমি একটু আপনাদেরকে দূর থেকে এটা দেখাই। হ্যাঁ, এটা হচ্ছে আপনার সেই রাজপ্রাসাদের হচ্ছে ইয়ে। তো এটা হচ্ছে আমি ফুল আপনাদেরকে দেখাতে পেরেছি, এইবার হচ্ছে ক্যামেরাতে ফুল দেখা যাচ্ছে। তো এইবার আমরা চলে যাব ওই পাশে, দেখি কি আছে, ঠিক আছে? তো এই রাজপ্রাসাদটি আপনাদেরকে দেখালাম। এবার হচ্ছে এটা সাইনবোর্ড দেখেন, এটা হচ্ছে বড় তরফ রাজপ্রাসাদ, ঠিক আছে? তো এবার আমরা ওই সাইডে একটু যাব, ওই সাইডে কি আছে সেগুলো একটু দেখি। সেই ভিতরে রাজপ্রাসাদের বড় তরফের আপনার রুমগুলো রয়েছে, রুমগুলো দেখতে পাচ্ছেন সবগুলো তালাবদ্ধ অবস্থায় রয়েছে। রাজপ্রাসাদের হচ্ছে আমরা এই পাশে এখন অবস্থান করতেছি, উত্তর পাশে একদম পিছনে, এটা বলতে চলে এই রাজপ্রাসাদের হচ্ছে এটা পিছন, একদম পিছন সাইড। তো এই হচ্ছে পিছন সাইডের অবস্থা, এগুলো হচ্ছে সিঁড়ি, হ্যাঁ সবগুলোতে তালাবদ্ধ অবস্থায় রয়েছে। তো তারপরে হচ্ছে আমরা এই পারে এই রাজপ্রাসাদের একটা দিঘি দেখতে পাচ্ছি, দিঘিটি যদিও অনেক বড়। এখানে একটা দিঘি আমরা দেখতে পাচ্ছি, ওই পাশে আরেকটা দিঘি রয়েছে, ওইটাও আমরা একটু দেখব। তো রাজপ্রাসাদের হচ্ছে আপনার একবারে পিছন পারে হচ্ছে একটা আমরা এখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি, এক কথায় একটা রাস্তা দেখতে পাচ্ছি, সুড়ঙ্গ একটা রাস্তা। আসলে এটা সুড়ঙ্গ পথ আছে কিনা সেটা আমরা অ্যাকচুয়ালি সঠিকভাবে বলতে পারতেছি না, ঠিক আছে? জাস্ট আপনাদেরকে দেখালাম এই পর্যন্ত। তো আমি যেটা হচ্ছে আপনাদেরকে লাস্টে বলতে চাইছিলাম যে একটা লাস্টে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই রাজপ্রাসাদের হচ্ছে যেগুলো দিঘি রয়েছে এই দিঘিগুলো আমি দেখাতে চাইছিলাম, তার মধ্যে একটা দিঘি আপনাদেরকে দেখাইছি, এবার তৃতীয় একটা দিঘি দেখাবো। তো আমরা হেঁটে সেন্টে চলে যাচ্ছি সেই দিঘির দিকে। এটা হচ্ছে সে আরেকটা দিঘি, এটা হচ্ছে সেই দিঘি আরেকটা। আমি যদি দিঘির ওই পাশে যাই তাহলে একদম আপনার সাইটে চলে যায়, তাহলে ভালোভাবে দিঘিটা আমি দেখাতে পারবো। আমি একটু কষ্ট করে হেঁটে ওই পাশে যাই আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, আমি দিঘিটি দেখালাম, দেখি আমি পরে দেখাবো, এটা ফুল দিঘি, এটা পরে দেখাবো। এখন আর ওইভাবে আরেকটা অংশ আছে, সেই অংশটি আমি এখন দেখাতে যাচ্ছি, কারণ সময় আমাদের হাতে খুবই কম। তো এইবার আমরা দেখব হচ্ছে রানীমহল। রানীমহলটা কিরকম, আসলে কি কি আছে সেগুলো একটু দেখি। এইবার হচ্ছে আমরা রানীমহলের জায়গাতে পৌঁছে গেছি, ঠিক আছে? তো এই জায়গাটাতে শুধু রানীরাই থাকতো, রানী যারা ছিল তারা থাকতো এখানে। এই হচ্ছে আপনার তারপরে এই পারে কিছু আছে, এগুলো অনেক পুরনো হয়ে গেছে, তো সবকিছু ভেঙে চুরে শেষ হয়ে গেছে। এগুলা হচ্ছে ঘর ছিল। তো এইখানে হচ্ছে আমরা মানুষ দেখতে পাচ্ছি, মানুষ এখানে প্রায় বসবাস করতেছে। ভিতরে একটু যাই আমরা, এ পাশ দিয়ে দেখি একটু ভিতরে কি আছে দেখাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি
অনেক ঘর দেখতে পাচ্ছি, এই ঘরগুলো হচ্ছে অনেক পুরনো ঘর। ঠিক আছে, এই যে ঘরের রাস্তা, এটা ঘরের দুয়ার এক কথায়। এই যে এখানে এটা একটা ঘর, এই যে এখানে আরেকটা ঘর। ঠিক আছে, তারপরে এই যে আরেকটা ঘর। এখানে এই পাশে একটা দেবদারু গাছ আছে, বিশাল একটা দেবদারু গাছ। হ্যাঁ, তো এইবার আমরা এখান থেকে বের হব, ওই পারে কি আছে সেটা একটু দেখি। তো এখানে আরেকটা আমরা দেখতে পাচ্ছি। তো এটা আসলে কি ছিল অ্যাকচুয়ালি আমরা ওইভাবে বলতে পারতেছি না, এগুলো অনেক ভাঙ্গা চুরে শেষ করে ফেলেছে। ঠিক আছে, এখানে আপনার হচ্ছে কিছু আমরা দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে রুম ছিল। এই পাশ দিয়ে আপনার ওই যে দেখি আপনাদেরকে দেখাইছি। ঠিক আছে, তো এইবার আমরা ওই সাইডে চলে যাব। এই জায়গায় হচ্ছে বসার মানে বসার মতো জায়গা রয়েছে, এক কথায় পার্কিং সিস্টেম। তো এবার আমরা ওই পাশে চলে যাব।